হ্যালো বন্ধুরা, আমি বিষ্ণুদত্ত চৌধুরী। আর আজকের টপিকটা আমরা স্টার্ট করব স্কাল বোন। আজকে জাস্ট আমি এই স্কাল বোনের একটা ইন্ট্রোডাকশন দেব, যেখানে আমরা কিছু কিছু এক্সট্রা নলেজও জানতে পারবো, যেটা কিনা আমি ইন্টিগ্রেট করব আমাদের যে পেডিয়াট্রিক নলেজের সাথে। মানে বাচ্চাদের যেরকম স্কাল ধীরে ধীরে কেমন গ্রোথ হয়, আমরা এটা কম্পেয়ার করব আমরা এফএমটি নলেজের সাথে, কিভাবে আমরা মেল অ্যান্ড ফিমেল বোন ডিস্টিংগুইশ করতে পারবো। আর একটা স্কাল থেকে একটা মানুষের যে রেস, মানে যে ইন্ডিয়ান না চাইনিজ, এই রেস কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো সেটা আমরা স্কাল বোন থেকে দেখতে পারবো। সো এটা একটা ইন্ট্রোডাকশন হচ্ছে স্কাল বোনের। এরপরে বিভিন্ন ইন্ডিভিজুয়াল বোনস আসছে। তো চলো স্কাল বোনটা স্টার্ট করা। স্কাল বোনে দুটো পার্ট হয়, একটা হলো ক্রেনিয়াল পার্ট আর আরেকটা হলো ফেসিয়াল। ক্রেনিয়াম টোটাল 8খানা বোন থাকে, যার মধ্যে কিছু থাকে পেয়ার, কিছু আনপেয়ার। ঠিক তেমনই এই যে ফেসিয়াল বোনও কিছু হয় পেয়ার, কিছু হয় আনপেয়ার। তার মধ্যে পেয়ার্ড বোনের মধ্যে, মানে ক্রেনিয়াম দিয়ে স্টার্ট করা যাক। পেয়ার্ড বোনের মধ্যে আছে প্যারাইটাল টেম্পোরাল, আর আনপেয়ার্ডের মধ্যে আছে ফ্রন্টাল, অক্সিপিটাল, স্পেনয়েড, এথময়েড। ঠিক তেমনি ফেসিয়াল স্কেলিটনের মধ্যে পেয়ার্ড স্ট্রাকচার হলো ম্যাক্সিলা, জাইগোম্যাটিক বোন, নেজাল, ল্যাক্রাইমাল, প্যালাটাইন, ইনফেরিয়ার নেজাল কঙ্কা। অন্যদিকে আনপেয়ার্ড হলো ম্যান্ডিবেল অ্যান্ড ভোমার। সো এই কিছু বোন দিয়ে তৈরি হয় এই টোটাল স্কাল বোনটা। এবার ফাংশন জেনে নেওয়া যাক। এই যে আমাদের উপরের পার্টটা, মেন কি ফাংশন, আমাদের যে ব্রেন, সেই অর্গানকে প্রোটেকশন দেবো। কারণ জানো, ব্রেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল স্ট্রাকচার ইন আওয়ার বডি। আমাদের সমস্ত যে সেন্সারি, মোটর, কোঅর্ডিনেশন, ইচ অ্যান্ড এভরি জিনিস আমাদের এই ব্রেন কন্ট্রোল করে। সো অবভিয়াসলি প্রোটেকশন দেওয়া খুব দরকার। অন্যদিকে আমাদের যে ফেসিয়াল বোন, আমাদের ফেসিয়াল স্ট্রাকচার চায়, যাতে কিনা কোনো বোনস ধরো নাও মিসিং হলো, ধরো নাও ম্যান্ডিবেল কোনো বাচ্চার নেই, তাকে বলে মাইক্রোগ্রাথিয়া, আর সেটা একটা কসমেটিক প্রবলেম এসে যায়। আর কি করে, এর সাথে আমাদের বিভিন্ন যে আমাদের খাওয়ার ফুড প্যাসেজ, সেইটা ওপেনিং অর্গান আই, এই যে ফেসিয়াল স্ট্রাকচার এর ভিতরেই যে অরবিটাল ক্যাভিটি তার ভিতরে থাকে। সো অবভিয়াসলি এটাও ইম্পর্টেন্ট। এবার এমব্রায়োনাল অরিজিন, এটা একটা অ্যানাটমি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এমব্রায়োলজি থেকে, যে মোস্ট অফ দ্য মেসেনকাইমাল বোন, জানো তো, এরা কিন্তু কার্টিলেজিনিয়াস অরিজিন না, এরা হলো মেমব্রেনাস অরিজিন। আর সেই অরিজিনটাও হয় নিউরাল ক্রেস্ট থেকে, যার কিনা স্পেশালিস্ট মেসেনকাইম পার্ট থেকে, এক্সেপ্ট স্পেনয়েড এন্ড অক্সিপিটাল বোন। অক্সিপিটাল সোমাইড থেকে এই দুটো বোন অরিজিনেট হয়। তো এই দুটো হলো এক্সেপশন। এবার সেক্স ডিটারমিনেশন আমরা কি দেখে বুঝতে পারবো। তো একটা জিনিস দেখো, সেক্স ডিটারমিনেশন কেন ইম্পর্টেন্ট। ধরে নাও আমরা মানে বিভিন্ন সিআইডি দেখেছি বা বিভিন্ন ফরেন্সিক আমরা যে সিনেমাতেও দেখতে পেয়েছি, যে একটা হঠাৎ করে পুলিশরা কিছু বোন খুঁজে পেয়েছে, সেই হাড়গোড় দিয়ে একটা ডাক্তারের রেসপন্সিবিলিটি খুঁজে বের করা সে মানুষটা কে। তো অবভিয়াসলি আমাকে বুঝতে হবে আইদার ওটা মেল না ফিমেল, কোন জাতি। তো তার জন্য দরকার লাগে এই নলেজটা। তো জেনে নাও আমাদের যে সেক্স ডিটারমিনেশনের জন্য আমাদের কি কি বুঝবো, এই ফেসে কি কি স্ট্রাকচার মানে আলাদা করে মেল অ্যান্ড ফিমেলদের। মোস্ট অফ দ্য স্ট্রাকচার যেটা হয় মেলদের, মানে ছেলেদের কি হয়, মাসেল স্ট্রং হয়, তার জন্য কি হয় ম্যাক্সিমাম যে বনি রিচ সেইগুলো প্রমিনেন্ট হয় মেলদের, এক্সেপ্ট। আর এই দুটো জিনিসই তোমাদের ফিউচার এফএমটি থেকে এমসিকিউতে কোশ্চেন পাবে, সেটা হলো ফ্রন্টো প্যারাটাল ইমিনেন্স, মানে এই পার্টটা প্রমিনেন্ট হয় ফিমেলদের। নেজাল অ্যাপারচার, এই পার্টটা প্রমিনেন্ট হয় ফিমেলদের মধ্যে। আর আরেকটা জিনিস হলো মেয়েদের যে ফোরহেড, চিন, এই জিনিসগুলো সার্কুলার হয়। এই জিনিসটাও ডিফারেন্সিয়েট করে মেল অ্যান্ড ফিমেল বোনসের মধ্যে। এইবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে বুঝতে পারবো এর রেস। দরকার হয় সেফালিক ইন্ডেক্স, মানে ম্যাক্সিমাম ব্রেথ ডিভাইডেড বাই এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লেন্থ, মানে ব্রেথ ডিভাইডেড বাই লেন্থ ইনটু 100। এই যে রেশিওটা হয় সেটাকে ডিভিশনের হিসাবে তিনটে পার্টে ভাগ করা হয়েছে। একটা হলো 70 to 74.9%, একটা পার্ট হলো 75 to 79.9, আর আরেকটা হলো 80 to 85.9। তো 70 to 74.9 এর মধ্যে আছে ডলিকোসেফালিক, 75 to 79.9 এর মধ্যে আছে মেসাটিসেফালিক, আর 80 to 85.9 এর মধ্যে আছে ব্র্যাকিসেফালিক। এইবার দেখো ডলিকোসেফালিকের মধ্যে কোন কোন রেস পড়ে, ককসয়েড, আরিয়ান এন্ড নেগ্রো। ঠিক তেমনি এই মেসাটিসেফালিকের মধ্যে আছি আমরা ইন্ডিয়ান, চাইনিজ আর ইউরোপিয়ানরা। অন্যদিকে ব্র্যাকিসেফালিকের মধ্যে আছে মঙ্গোলয়েডরা। এই পার্টটা হয়ে গেল। এইটা ইম্পর্টেন্ট আমাদের এফএমটির জন্য। একটা বাচ্চা যখন জন্ম হয়, সে বাচ্চার জানো তো এই ফিটাল সার্কামফারেন্স আমাদের চেস্ট সার্কামফারেন্সের থেকে বেশি হয়। আর এই হেড সার্কামফারেন্স ধীরে ধীরে করে মাপা হয় এভরি উইকলি, মান্থলি। এটা দেখার জন্য ঠিকঠাক করে ব্রেন গ্রো হচ্ছে তো
আমরা সবাই জানি ব্রেন ডেভেলপমেন্ট ম্যাক্সিমাম 2-3 বছরের মধ্যেই হয়ে যায়, আর সেটার একটা ইনডাইরেক্টলি আমরা স্কাল বোনের গ্রোথ দেখেও বলতে পারবো। অবভিয়াসলি স্কাল বোনের গ্রোথ পুরো ডাইরেক্টলি প্রপোর্শনেট না, ব্রেন ডেভেলপমেন্টের জন্য আরো অনেক ফ্যাক্টর আছে বড় ছোটোর জন্য, সেগুলো আমরা দেখে নেব। তো হেড সার্কামফারেন্স অ্যাট বার্থ কত থেকে কত হয়? 33 to 35 সেন্টিমিটার, যেটা কিনা প্রথম 3 মাসে গ্রোথ হয় 2 সেন্টিমিটার পার মান্থ, তারপরে 3 to 6 সেন্টিমিটারে 1 সেন্টিমিটার পার মান্থ, 6 to 12 মান্থে 0.5 সেন্টিমিটার পার মান্থ, আর অন্যদিকে 1 to 3 ইয়ারে 0.2 সেন্টিমিটার পার মান্থ। এরপরে ধরে নাও কোন টাইমে এই হেড সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স একদম ইকুয়াল হবে, সেটা হয় আমাদের 17 মান্থে। মাইক্রোসেফালি কখন বলবো? যদি হেড সার্কামফারেন্স লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডিভিশন হয়, মানে একটা অ্যাভারেজ একটা পপুলেশনে যে কোন সাইজটা একটা অ্যাভারেজ ধরে নেওয়া হয় গ্রাফের মাধ্যমে, তার থেকে যদি 3 স্ট্যান্ডার্ড ডিভিশন বিলো হয় তাহলে বলবো আমরা মাইক্রোসেফালি, আর মোর দেন 2 স্ট্যান্ডার্ড ডিভিশন হয় তাহলে বলবো আমরা ম্যাক্রোসেফালি। এবার মাইক্রোসেফালির জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট আছে রিজন, যেরকম কিনা অনেক ফিমেলরা এখনকার দিনে মানে বিভিন্ন নেশা করে, যেরকম স্মোকিং, অ্যালকোহল, এই দুটো রিজন হতে পারে আমাদের মাইক্রোসেফালির জন্য। আর কিছু তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ো ফেনাল কিটোনিউরিয়া, সেটা হতে পারে। কিছু কিছু সাইড এফেক্ট দেখা যায় রেডিয়েশনের জন্য, তার জন্য হতে পারে। ইভেন কিছু ইনফেকশন যেরকম টক্সোপ্লাজমা, সিফিলিস, এই সমস্ত ইনফেকশন ও রিজন আমাদের মাইক্রোসেফালির জন্য। অন্যদিকে ম্যাক্রোসেফালি কিসের কারণে হতে পারে ডিপেন্ড করছে আমাদের স্কাল বোনের উপরে। যদি হয় যেরকম রিকেট, থ্যালাসেমিয়াতে কি হয় আমরা জানি, ক্রনিক হেমোলাইটিক ডিজিজ, তার জন্য কি হয় আমরা আমাদের বোন ম্যারো বেশি বেশি করে প্রলিফারেট করে। আমাদের বোন ম্যারো কোন বোন ম্যারো প্রলিফারেট করে? অনেকে হয়তো তোমরা ভাববে লং বোন ম্যারো, কিন্তু না, মেন যে বোন ম্যারো প্রলিফারেট করে ফর আরবিসি সিনথেসিস সেটা হলো আমাদের ফ্ল্যাট বোন, আমাদের স্কাল। তো এই জায়গাটা গ্রো হয়, তাই জন্য স্কালটা একটু বড় দেখায়। আর কি কি হতে পারে? ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজ তোমরা পড়েছো, লাইসোমাল স্টোরেজ ডিজিজ, সেই ক্ষেত্রেও মাথার সাইজ বড় হয়। আর আরেকটা জিনিস হয় গ্যালাক্টোসেমিয়া। এইবারে দেখো, এইবার আসা যাক আমাদের সুচারে। আমাদের সুচার কি কি জানি? এই প্লেনটা হলো আমাদের কোরোনাল, আর এই দিকে এইটা হলো আমাদের স্যাজাইটাল। তো সবার প্রথম এইখানে একটা সুচার থাকে, সেটাকে বলে মেটোপিক সুচার। কিন্তু কি বলতো, 2 ইয়ারে আমাদের এই জিনিসটা ফিউজ হতে স্টার্ট করে, মানে আমাদের ফ্রন্টাল বোন, আর 8 বছরের মধ্যে পুরো ফিউজ করে, তাই জন্য এটা দেখা যায় না। কিন্তু কারোর ক্ষেত্রে এই মেটোপিক সুচারটাও দেখা যায় ইন দ্য স্কাল বোন। তারপরে কি বললাম, এই কোরোনাল সুচার কোন কোন বোনস এর মাধ্যমে হয়? আমাদের সামনে ফ্রন্টাল, আর সাইড দিকে দুটো প্যারাইটাল, আর এই সেন্টার পজিশনটাকে বলা হয় ব্রেগমা। তারপরে পিছনে যেটা বললাম স্যাজাইটাল সুচার, এটা অবভিয়াসলি দুটো প্যারাইটাল বোন একসাথে থাকলে হচ্ছে। আর একদম শেষের দিকে সেটা হচ্ছে আমাদের বিটুইন দা প্যারাইটাল বোন অক্সিপিটাল বোন, সেটাকে বলা হচ্ছে ল্যামডা। এইবার এরা কখন ফিউজ করে এটাও ইম্পর্টেন্ট। দেখো পিছনেরটা যেটা হলো ল্যামডা ফিউজ করে 1.5 মান্থে, এন্ড সামনে ব্রেগমা ফিউজ করে 1.5 বছরে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা কিনা ভাইভাতেও তোমাদের জিজ্ঞাসা করবে ইন দ্য ফিউচার, বা অ্যানাটমিতে ইন নিয়ার বাই যে তোমাদের ভাইভ এক্সাম সেখানেও করতে পারে। আর একটা জিনিস দেখে নেওয়া যাক, সেটা হলো টেরিয়ন। টেরিয়ন আমাদের এই সাইড পোর্শনটা থাকে। টেরিয়ন কি কি হয়? 4টে বোনের ফিউশন পার্ট, সেটা হলো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল অ্যান্ড গ্রেটার উইং অফ স্পেনয়েড। এই 4টে বোন একসাথে ফিউজ। এবার এই পার্টটা ইম্পর্টেন্ট কেন? কারণ ঠিক তার ইনার সাইডে একটা ভেসেল যায়, সেই ভেসেলের নাম হলো অ্যান্টেরিয়ার ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল আর্টারি। এবার এই পার্ট ইম্পর্টেন্ট কেন? কারণ দেখো আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা জানি হলে খুব ইজিলি আমাদের মাথায় আঘাত লাগে, কারণ এটা এক্সপোজড পার্ট। আর আমাদের মাথার ভিতরেই যেটা হয়ে থাকে ব্রেন, তার একটু চোট লাগলে অনেক অ্যাবনর্মালিটি দেখা যায়। যেরকম আমরা জানি প্যারালিসিস হয়ে যায় কোনো মানুষ অ্যাক্সিডেন্টের পরে, স্পেশালি যারা হেলমেট পরে না, তাদের ক্ষেত্রে কি হয় পুরোপুরি প্যারালিসিস হয়ে যায়। তার মধ্যে একটা যে খুব ইমিডিয়েট মানে মাথায় লাগলে ইমিডিয়েট একটা মারাত্মক জিনিস হতে পারে, সেটাকে বলে এক্সট্রা ডিউরাল হেমোরেজ। এক্সট্রা ডিউরাল হেমোরেজটা কি? আমাদের যে স্কাল বোন তার সাথে একদম ভিতরের লেয়ারে কি থাকে? ডিউরা ম্যাটার। এই ডিউরা স্কাল বোনের ভিতরে যখন ব্লাড জমে যায় সেটাকে আমরা বলবো এক্সট্রা ডিউরাল হেমোরেজ। আর এটা অত্যধিক বিপজ্জনক, কারণ উইদিন আওয়ার টু কারণ 2-3 ঘন্টার মধ্যে পেশেন্ট এক্সপায়ার করে যায় আনলেস আমরা ওই ব্লাডটাকে বের করে না আনি। তার জন্য করা হয় বারহোল ক্রেনিওটমি, মানে বোনটা ফুটো করে দেওয়া হয়। তো এই জিনিসটা টোটাল ছিল আমাদের স্কাল বোন।
অবভিয়াসলি তোমরা এখানে অনেক এক্সট্রা জিনিস জানতে পারলে। তোমাদের হয়তো ভাবছো অনেকে এটা তো দাদা অনেক এক্সেস জিনিস বলছে, এটা তো লাগবে না, কিন্তু বিশ্বাস করো তোমরা যদি এই ছোট ছোট জিনিসগুলোতে খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়ো এখন থেকে, মানে অবভিয়াসলি এখন হয়তো মুখস্থ করতে লাগবে না, কারণ 2-3 বছর পরে তো লাগবে, তখন শুনে হয়তো হঠাৎ অনেক এক্সেস নলেজ মনে হবে। মানে এখন থেকে যদি তোমরা ধীরে ধীরে করে এই হ্যাবিটটা বিল্ড আপ করে এক্সেস নলেজে, তো তোমাদের ইন্টারেস্টও বাড়বে, স্কাল বোনগুলো কেন পড়ছি সেই জিনিসগুলো ছোট ছোট যে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যেরকম তো হয়তো অনেকে জানতে না যে আমাদের ব্লাড সিনথেসিস কোথায় হয়, আমিও যেরকম ফার্স্ট ইয়ারে ভাবতাম হয়তো লং বোনের এন্ডেই হয়, হয় কিছু ফ্র্যাকশন, কিন্তু ম্যাক্সিমাম আরবিসি সিনথেসিস হয় ফ্ল্যাট বোনে, আর তাই জন্যই থ্যালাসেমিয়াতে যে বললাম ম্যাক্রোসেফালি হচ্ছে। সো এই ছিল ভিডিওটা। পরের পার্টগুলোতে আমি পার হেড যে একটা একটা করে বোনস আমি মানে ডিসকাস করবো, যেরকম ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, ম্যান্ডিবেল। সো এই ভিডিওটা দেখার পর যদি কোনো কোশ্চেন থাকে বলবো নিচে কমেন্টে করতে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি একটু লাইক করে দিও, আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, কারণ তোমরাই আমার মোটিভেশন। এত অনেকদিন আমি নিজে ভিডিও বানাতে পারিনি, তোমাদের অনেকে কমেন্ট করছো দেখলাম যে দাদা আবার করে ভিডিও বানাও। তো তোমরা যদি হেল্পফুল হও তাহলেই আমার মানে ঠিক মনে হবে এই খাটনিটা সফল হচ্ছে। সো দেখা হচ্ছে পরের ভিডিও।